নমস্কার, ঝুমুরস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকের এই ব্লগে সবাইকেই স্বাগত। আশা রাখব সকলেই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব ভাদ্র মাসে বাড়ির এই 5টি জিনিস ভুলেও কাউকে দেবেন না, সেগুলো কি কি। আর এই ভাদ্র মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস। আমরা চাইব মা লক্ষ্মীকে আমরা সর্বদা আমাদের গৃহে বেঁধে রাখি। তবে এমন কি জিনিস আছে যা ভাদ্র মাসে কাউকে দেবেন না বা দানও করবেন না? তাহলে সেইগুলো জেনে নিন। ভাদ্র মাসে বাড়ির গৃহলক্ষ্মী অর্থাৎ বাড়ির মেয়ে বা বউরা বাড়ি থেকে অন্যত্র কোথাও যাবেন না। যদি একান্তই যেতে হয় তাহলে কিন্তু রাতের বেলায় অবশ্যই ফিরে আসবেন। তারা যদি কোনো কারণবশত ভাদ্র মাসে বাড়ির বাইরে যেতে হয় তাহলে কিন্তু ভাদ্র মাস শেষ হওয়ার আগেই বাড়িতে আসতে হবে, কেননা বাড়ির মেয়েরা বা বউরাই হলো বাড়ির লক্ষ্মী। সেই জন্য এই নিয়মটুকু আমাদের মানতেই হবে। মতো বলি, আপনারা যে জিনিসটা কাউকেই দেবেন না সেটা হলো চাল। যদি একান্তই কাউকে চাল দিতে হয় তাহলে একটা টাকা নিয়ে তারপর তাকে চাল দেওয়া উচিত। এবং আপনিও যদি কারুর কাছ থেকে চাল নেন তাহলে কিন্তু সেই একটা টাকার বিনিময়ে নেবেন, কোনো সময় কিন্তু বিনামূল্যে নেবেন না। তবে এবার অনেকেরই মনে প্রশ্ন আসে যে বাড়িতে যদি ভিক্ষুক আসে তাহলে কি আমি তাকে চাল দিতে পারবো না? ওনার কাছ থেকেও কি একটা টাকার বিনিময়ে আমাকে নিতে হবে? সেক্ষেত্রে কিন্তু একেবারেই না। ভিক্ষুককে আমরা কিন্তু চাল দিতেই পারি, দানস্বরূপ ওনাকে আমরা এই চাল দান করতে পারি। সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা নিষেধ নেই। বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে ওনারা কিন্তু নারায়ণ বেশেই আসেন, তাই অনায়াসে ওনাদের দান করা যেতেই পারে। আমাদের বাড়িতে যে কোনো পূজা অনুষ্ঠানের সময় আমরা সাধারণত কাঁসার বাসন ব্যবহার করে থাকি। তা সেই সমস্ত কাঁসার বাসন আমাদের যদি কম পড়ে তাহলে আমরা প্রতিবেশীদের কাছ থেকে নিয়ে আসি। সেইগুলো কিন্তু একেবারেই নেওয়া চলবে না, এতে সৌভাগ্য চলে যায়। তবে এবারে আসি, এই ভাদ্র মাসে কারোর কাছ থেকে ধার বাকিতে কোনো টাকা পয়সা নেবেনও না বা কাউকে ধার বাকি দেবেনও না, কেননা এটা হচ্ছে মা লক্ষ্মীর মাস। এবার আমি এলাম 4 নম্বর পয়েন্টে, যেটা স্বাস্থ্য মতে ভাদ্র মাসে মাংস, গুড়, মধু, মূলো ও বেগুন কিন্তু একেবারেই খেতে নেই। তাছাড়া কাউকে কিন্তু দানও করতে নেই। এবারে আসি 5 নম্বর জিনিস, যেটা ভুলেও কাউকে এই ভাদ্র মাসে দেবেন না, সেটা হলো কড়ি আর হলো হলুদ। এই দুটো জিনিস একেবারে কাউকে দেবেন না এবং কারুর কাছ থেকে কিন্তু নেবেনও না। তবে এবার আমার বিদার বেলা এসে উপস্থিত। তবে যেতে যেতে একটাই কথা বলে চাই, এই ভাদ্র মাসে প্রত্যেক দিন হলেও একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর যারা পারবেন না তারা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার অবশ্যই একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন। এর মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন। নমস্কার।